তোমার মনে মনে এইটা চিন্তা আইলো যে মাইসে তোমার নামাজটা দেখতেছে রে, তখন তুমি তোমার নামাজটা বিনয় করলা, লম্বা করলা। কুরবানি করবেন, বছর বছর কুরবানি করি, এবার না দিলি সমাজের মাইসে কি খবরে, কয় বলা আন আছে মেয়ের জামাই আইবনি, এখন বাঘ একটা রাগা। সকল প্রকার এবাদত বন্দিগি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। এখানে কোনো প্রকার লৌকিকতা কপটতার স্থান দেওয়া যাবে না। এটার নামই হচ্ছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতা, সহি, বিশুদ্ধ, নির্ভেজাল। ইসলামী পরিভাষায় কোনো কাজ শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আন্তরিকতার সাথে নির্ভেজালভাবে কোনো ইবাদত সম্পাদন করাকে ইখলাস বলে। সম্মানিত হাজিরিন, ইখলাস না থাকলে সে ইবাদত গ্রহণযোগ্য তো হবেই না, বরং সেই ইবাদতের কারণে অনেক মানুষ জাহান্নামে পর্যন্ত যাবে। সম্মানিত হাজিরিন, আমি দু একটা উদাহরণ দিব। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাইয়িনা আয়াত নাম্বার 5, আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু, তোমাদের প্রতি এই মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আমর করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে ইল্লা লিয়াবুদুল্লাহা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, মুখলিসিনা লাহুদ্দিন, এবং তুমি তোমার দিনকে খালেস করো। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর হাবিব কি বলেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। যে নুরানির বাচ্চারা প্রত্যেকেই এই হাদিস জানে, প্রথমে এটা তাদের পড়ানো হয়, পারো না? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন দিনকে খালেস করো, রাসূল বলেন দিনকে খালেস করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে। আবার আল্লাহ বলেন সূরা মুলকের আয়াত নাম্বার 2, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি মহান আল্লাহ যিনি মউত এবং হায়াতকে তৈরি করেছেন, বানিয়েছেন এটা পরীক্ষা করার জন্য যে কে আমলে উত্তম। দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ বলেছেন কে আমলে উত্তম, আহসানু আমালা। আল্লাহ এই কথা বলেন নাই যে আকসারু আমালা, কে বেশি বেশি আমল করে। আমল বেশি এক জিনিস, আমল উত্তম এক জিনিস। আমল অধিক এক জিনিস, আমল উত্তম এক জিনিস। পাজা পাজা বোঝা বোঝা আমল করলেন, রাসূলের তরিকায় করলেন না, গ্রহণযোগ্য হবে না। অনেক বেশি আমল করলেন, নিয়তের মধ্যে গরমিল আছে, নিয়তের মধ্যে লৌকিকতা আছে, মুনাফিকি আছে, গ্রহণযোগ্য হবে না। তো এই জন্য নামাজ তো পড়তেই হবে, অজু তো করতেই হবে কষ্ট করে, হজ যাকাত এগুলো পড়তে হবে, কিন্তু আগে নিয়তটাকে তো বিশুদ্ধ করে নেই। অন্যথায় এত কষ্ট করে এবাদত করার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, এবাদত কবুল না হয়, তাহলে এর চাইতে বড় পরিতাপের বিষয়, এর চাইতে বড় আফসোসের বিষয় আর কিছু হতে পারে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আছে সহিহ তারগিবের 9 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মালউনা, এই দুনিয়াটা একটা অভিশপ্ত জায়গা, মালউনুন মা ফিহা, এর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত, ইল্লা মাবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, তবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইবাদত করা হয় তা অভিশপ্ত নয়। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আছে সহিহ তারগিবের 30 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দাজ্জালের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছিলাম, দাজ্জালের ফিতনা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ইতিমধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন, বললেন যে তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জালের ফিতনা নিয়ে, দাজ্জালের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা উনাব্বিকুম আলা উখবিরকুম, আমি কি তোমাদেরকে খবর দিব না, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না এই দাজ্জালের চাইতেও ভয়াবহ কোন জিনিস, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ানক ফিতনা কোন জিনিস? আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি জানিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জালের চাইতেও যে জিনিসটা ভয়াবহ, যে জিনিসটা ভয়ানক, সেটা হচ্ছে রিয়া, সেটা হচ্ছে শিরকুল খুফি, অমা শিরকুল খফি, গোপন শিরক কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কোনো ইবাদত করবে আর মনে মনে লৌকিকতা, মানুষের সন্তুষ্টি কামনা করবে, এটাই হচ্ছে রিয়া,
এটাই হচ্ছে গোপন শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজে দাঁড়াইছাও আর তুমি তোমার নামাজটা বিনয়ী করলা, লম্বা করলা, তোমার মনে মনে এইটা চিন্তা আইলো যে মাইসে তোমার নামাজটা দেখতেছে রে, তখন তুমি তোমার নামাজটা বিনয়ী করলা, লম্বা করলা, এটাই হচ্ছে শিরকুল খফি, এটাই হচ্ছে গোপন শিরক। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সূরা আল হাজ আয়াত 37। আল্লাহ বলেন, কুরবানির পশুর রক্ত গোশত কিচ্ছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, কেবলমাত্র যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। তো সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই জন্য যে কোনো ইবাদত বিশুদ্ধভাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কুরবানি করবেন, বছর বছর কুরবানি করি, এবার না দিলে সমাজের মাইসে কি খবরে, কয় বলা আন আছে মেয়ের জামাই আইবনি, এখন বাঘ একটা রাগা। আল্লাহর কসম, এটাই হচ্ছে শিরকুল খফি, এটাই হচ্ছে রিয়া, এটাই হচ্ছে লোক দেখানো ইবাদত। আপনাকে একচ্ছত্রভাবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সব ইবাদত করতে হবে, অন্যথায় এই ইবাদতের কারণে আপনি জাহান্নামে যাবেন।